কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপরে হামলার অভিযোগ নিয়ে সক্রিয় হলো লোকসভার সচিবালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করতে বলা হলো লোকসভার তরফে। এক আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গত 19 জুন দক্ষিণ 24 পরগনার বজবজে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে প্রথমে তার কনভয় বাধা পায়। তিনি রাস্তায় নামার পরে তার দিকে ইট পাটকেল এবং জুতো ছোড়া হয় বলে অভিযোগ। ভিডিও ফুটেজ সহ গোটা ঘটনার বিবরণ লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠিয়েছিলেন সুকান্ত মজুমদার। স্বাধিকার ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই বুধবার অমিত শাহের মন্ত্রকে চিঠি দিল লোকসভার সচিবালয়। ওই চিঠিতে 15 দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে প্রকৃত ঘটনা জানাতে অনুরোধ করা হয়েছে লোকসভার তরফে এবং সেই নোট তৈরি করতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জবাব তলব করে। শাহের মন্ত্রক রিপোর্ট দিলেই তা লোকসভা স্পিকারের কাছে পেশ করবে লোকসভা সচিবালয়। এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাড়িতে দেখা করতে যাব, তার জন্য আমাকে আটকানো হয়, যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। লাস্ট 28 তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লালবাজারে, সেটা আমরা দেখেছি। এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন, আমার ফ্রি মুভমেন্টকে আটকানো, ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইললিগাল ডিটেনশন করা, এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি, তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি। আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইললিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত। তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না। এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে, প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত। নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন, আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না, এটা যোগ্য না। এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি, প্রিভিলেজ, যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিচ করেছে, অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার, সেই অধিকারকে এরা ব্রিচ করেছে, অর্থাৎ অধিকারকে পালন করেনি। কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম, কোনো আন্দোলন করতেও যায়, এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি। তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি, তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি। রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে, প্রিভিলেজে তলব করা হয়েছে। তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে, না কোর্টে আসবে। আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।